এবার ব্যাটারি চালিত অটোরিকশা ট্রাফিক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ট্রেনে হিঁচড়ে নিয়ে গেল অনেক দূর। এতে গুরুতর আহত হয়েছেন কনস্টেবল শিশির কুমার বালা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মঙ্গলবার সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শিশির কুমার বালা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর অটোরিকশা চালককে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মতিঝিল ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, 17 জুন মঙ্গলবার সকাল থেকে শাপলা চত্বরে ট্রাফিক সার্জেন্ট সবুজ বিশ্বাস অন্যান্য পুলিশ সদস্যদের সাথে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছিলেন। সকাল আনুমানিক 9:30টায় ট্রাফিক কনস্টেবল শিশির কুমার বালা একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেন, কিন্তু অটোরিকশা চালক বেপরোয়াভাবে গাড়িটি চালিয়ে কনস্টেবল শিশিরের শরীরে ধাক্কা দেন এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান। এতে কনস্টেবল শিশির গুরুতরভাবে আহত হন। আহত কনস্টেবলকে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পরপরই অভিযুক্ত অটোরিকশা চালক 52 বছর বয়সী আব্দুল খালেককে আটক করা হয় এবং তাকে অটোরিকশা সহ মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আটককৃত আব্দুল খালেককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অটোরিকশাগুলো তাদের ব্রেকিং সিস্টেম যেরকম থাকে তার চেয়ে অনেক বেশি গতিতে তারা এই অটোরিকশাগুলো চালিয়ে থাকেন, যার কারণে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় অটোরিকশা দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে অটোরিকশায় বিভিন্ন যাত্রীর উপর উঠিয়ে দেওয়া সহ বড় বড় যে গাড়ি রয়েছে, প্রাইভেট কার রয়েছে, এমনকি মোটর সাইকেল রয়েছে, সেগুলোতেও কিন্তু তারা ধাক্কা দিয়ে বড় রকমের দুর্ঘটনা সৃষ্টি করে। সবকিছু বিবেচনায় এই অটোরিকশা বন্ধের জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায়, গুলশান থেকে শুরু করে গুলশান, ধানমন্ডি সহ অনেকগুলো এলাকায় এই অটোরিকশা বন্ধের জোর দাবি জানানো হলেও এমনকি যারা বাইকার্স রয়েছেন, বাইকার্স কমিউনিটিও কিন্তু বেশ কিছুদিন আগেই আপনারা জানেন যে একটি তারা বিক্ষোভের আয়োজন করেছিল মানিক মে এভিনিউতে। অনেক বড় একটি বিক্ষোভ হয়েছিল, সেটির পরেও কিন্তু আসলে এই অটোরিকশা বন্ধ হয়নি। ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো এখন রাজধানীর বিভিন্ন আনাচে কানাচে থেকে শুরু করে মূল সড়কে উঠে যাচ্ছে এবং সেগুলোকে বাধা দেয়া বা সেগুলোকে থামানোর উদ্যোগ গ্রহণ করা হলেও সেটি সঠিকভাবে এখন পর্যন্ত কিন্তু বাস্তবায়ন করা হয়নি। যারা সাধারণ মানুষজন রয়েছেন তারাও কিন্তু এই অটোরিকশা বন্ধের পক্ষে রয়েছেন, তারপরও অটোরিকশা বন্ধ করা সম্ভব হয়নি। এবং এই যে ট্রাফিক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন, এটা কিন্তু আসলে প্রথম ঘটনা না। এর আগেও বিভিন্ন জায়গায় এরকম ট্রাফিক পুলিশ কনস্টেবলদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। হয়তো ট্রাফিক পুলিশকে ধাক্কা দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে বলে এই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে, কিন্তু এরকম প্রত্যেকটি দিন কোনো না কোনো সাধারণ মানুষের উপর দিয়ে চলে যায় এই অটোরিকশা। সাধারণ মানুষজন চাইছে যে অটোরিকশা খুব দ্রুত বন্ধের।